হাই টু অল অফ ইউ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে প্রশ্ন হলো, ভেগান ডায়েটে কি আমরা সাপ্লিমেন্ট নেব? ভেগান ডায়েট হলো খুবই ভালো একটি বিষয়, আমার পার্সোনাল খুব ফেভারিট একটি বিষয়, কিন্তু এখানে একটি কিন্তু আছে। ভেগান ডায়েট হলো তখনই তাৎপর্যপূর্ণ যখন কিনা এটাকে ব্যালেন্স ফর্মে খাওয়া হবে, বিকজ ভেগান ডায়েটের যে প্রোটিন গুলো থাকে সেগুলো ল্যাক অফ অ্যামাইনো অ্যাসিড থাকে। কিছু কিছু এসেন্সিয়াল যে অ্যামাইনো অ্যাসিড গুলো আমাদের বডির জন্য দরকার সেগুলো ভেগান ডায়েটের মধ্যে বা ভেগান যে প্রোটিন গুলোর মধ্যে আছে সেগুলো থাকে না। এই জন্য এটাকে ইনকমপ্লিট প্রোটিন হিসেবে গণ্য করা হয়। এমতো অবস্থায় আমরা যদি কমপ্লিট প্রোটিন বানাতে চাই তো বিভিন্ন ধরনের ভেগান প্রোটিন দিয়ে একটি কমপ্লিট প্রোটিন বানিয়ে তবে পেশেন্টকে খেতে বলা হয়। তো ভেগান প্রোটিন হচ্ছে যদি আমরা ব্যালেন্স করে খাই খুবই তাৎপর্যপূর্ণ। হার্ট হেলদি, হ্যাঁ, স্কিন হেলদি, সব এজিং প্রসেসটা কম করে, ঠিক আছে, কিন্তু ব্যালেন্স করে এটা খাওয়া দরকার। তো এমতো অবস্থায় কিছু মানুষ অনেক দিন ধরে যেটি করছে আমার দেখা, যে ভেগান ডায়েট ফলো করছে, নিজের মতো করে ফলো করছে, যেখানে ল্যাক অফ ভিটামিনস, কিছু ইম্পর্টেন্ট ভাইটাল যেগুলো ভিটামিন থাকে সেগুলো ডেফিসিয়েন্সি দেখা যাচ্ছে, যার ফলে কি হচ্ছে কিছুদিনের ভিতরেই উইক হয়ে যাচ্ছে, হ্যাঁ, বেশি দিন সেটাকে কন্টিনিউ করতে পারছেন না। এমতো অবস্থায় যে সব থেকে বেশি যে ভেগান ডায়েট ফলো করলে যে ভিটামিনগুলোর অভাব হয় এবং যেটা আমাদের শরীরের জন্য খুব 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 ভাইরাল, তো সেই সাপ্লিমেন্টগুলো অবশ্যই নেওয়া উচিত। সেটি হলো ভিটামিন B12। এটি ভীষণ ইম্পর্টেন্ট একটি ভিটামিন, হ্যাঁ, তো যেটি আমাদের নার্ভাস সিস্টেম, নিউরোলজিক্যাল সিস্টেমকে খুব ভালো রাখে, হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের প্রথম সারির দিকে এটাকে রাখতেই হবে। তারপর আসে ওমেগা-3। ওমেগা-3 হচ্ছে এতটাই তাৎপর্যপূর্ণ, এতদিনে মানুষ হয়তো জেনে গেছে, অনেকে খান সাপ্লিমেন্ট আমি জানি, হ্যাঁ, তবুও যারা ভেগান ডায়েট ফলো করছেন সাথে এটা খাওয়া উচিত, যেহেতু এটা ফিশ অয়েল থেকেই মেইনলি পাওয়া যায়, সেটা অ্যাবজর্পশন খুব ভালো হয় আমাদের শরীরে। কিন্তু এই মতো অবস্থায় হচ্ছে আপনাকে নিতে হবে যেটি হার্ট হেলদি, স্কিন হেলদি, হ্যাঁ, তো ওমেগা-3 রাখতে হবে, সাপ্লিমেন্ট নিতে হবে। এরপর এলো ক্যালসিয়াম। অনেক সময় ক্যালসিয়াম হচ্ছে ডেফিসিয়েন্সি দেখা যায়, সুতরাং আমাদের ক্যালসিয়াম হচ্ছে হাড়ের গঠন, দাঁত, এগুলোর জন্য হচ্ছে ভীষণভাবে দরকার। বিশেষ করে মেয়েদের অস্টিও আর্থারাইটিস, অস্টিওপোরোসিসের ক্ষেত্রে মেয়েরা যেভাবে ব্যথা ভোগ করেন, একমাত্র উপায় হচ্ছে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নেওয়া, আর ভীষণ ভীষণ হচ্ছে নিয়ম করে হচ্ছে খাওয়া ভীষণভাবে জরুরি। তারপর হলো ভিটামিন ডি। ভিটামিন ডি সাপ্লিমেন্ট এগুলোও ল্যাক থাকে, আর তার ভিটামিন ডি সাপ্লিমেন্ট তো নিতেই হবে, সাথে সূর্যের আলোতে যেতে হবে অন্তত 20 মিনিট থেকে আধ ঘন্টা একটুখানি নেওয়া উচিত। তো এই চারটে যে ভিটামিন বললাম, তো এই কটা ভিটামিন হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। যারা ভেগান ডায়েট ফলো করছেন এটা নেওয়া খুবই দরকার, হ্যাঁ। তো না বুঝে যারা ভেগান ডায়েট করছেন তাৎপর্য কিছুই পাবেন না, উপরন্তু তারা আরো অসুস্থ হয়ে পড়বেন। তো অবশ্যই যখন ডায়েট ফলো করছেন নিজে নিজে না করে আপনার পছন্দ মতো ডায়েটিশিয়ান কনসাল্ট করে নিতে পারেন। খাবারটা ব্যালেন্স আছে কিনা একবার অতি অবশ্যই দেখে নেওয়া উচিত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।